আচ্ছা, তোমাদের যে বলা হয়েছিল প্রত্যেকদিন ব্যায়াম, যোগা, প্রাণায়াম করতে, তোমরা কি করছো? তোমরা যদি না করে থাকো তাহলে কিন্তু তোমরা নিজেদের ফাঁকি দিচ্ছ। এংজাইটি থেকে বেরোতে চাইলে কিন্তু তোমাদের প্রতিদিনের রুটিনে কিন্তু ব্যায়াম, যোগা, প্রাণায়াম রাখতেই হবে। তাছাড়া প্রতিদিন যারা ব্যায়াম করে, যোগা করে, প্রাণায়াম করে, যারা নিজেদের শরীর চর্চা করে, তারা কিন্তু শারীরিক দিক থেকে ভালো থাকে, তাদের অসুখ বিসুখ কিন্তু তাড়াতাড়ি হয় না। তার জন্য প্রত্যেকদিন একটা ব্যায়ামের রুটিন রাখো, যোগা করো, প্রাণায়াম করো। তো আজকে তোমাদের যেগুলো ব্রিদিং এক্সারসাইজ হয়, যেগুলো তোমরা নিঃশ্বাসের ব্যায়াম বলো বা প্রাণায়াম বলে, ওগুলো তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি, তোমরা ওগুলো করার চেষ্টা করো। তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু যোগার টিচার না, তবে যেগুলো আমি করতাম বা যেগুলো আমি যতটা জানি তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমাদের শেখানোর চেষ্টা করব, তোমরা যাতে শিখতে পারো। তাছাড়া তোমরা ইউটিউবে এই ধরনের যোগা, প্রাণায়াম তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা কিছুটা প্রাণায়াম শিখে নিই, যেটাকে তোমরা নিঃশ্বাসের ব্যায়াম বলো। দেখো, প্রাণায়াম করতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা ঢিলাঢালা জামা, একটা ঢিলাঢালা প্যান্ট, দরকার হলে হাফ প্যান্ট পরবে, একদম ঢিলাঢালা পরতে হবে। কিন্তু একটু সুন্দরভাবে কোমর সোজা করে কিন্তু তোমাকে বসতে হবে। তুমি যে কোনো আসনে বসতে পারো, যেমন আমি যেটা বসে আছি এটাকে সুখাসন বলে, পদ্ম আসনও হয়। তো এই ধরনের নানা রকমের আসন আছে, তোমরা যে কোনোভাবে কিন্তু বসতে পারো, তোমার যেটা সুযোগ মানে সুবিধা মনে হয়। তো আমি সুখাসনে বসে আছি, এরকমভাবে বসতে হবে, কোমর একদম সোজা রাখতে হবে। তো প্রথমে যে প্রাণায়ামটা বা ব্রিদিং এক্সারসাইজটা, যেটা তোমরা নিঃশ্বাসের ব্যায়াম বলছো, সেটার নাম হচ্ছে চন্দ্রভেদনা। তো দেখো, আমাদের এই পাশের নাকটাকে বলা হয়, মানে আমাদের বাঁ দিকের নাকটাকে বলা হয় চন্দ্রনাড়ি, আর ডান দিকের নাকটাকে বলা হয় সূর্যনাড়ি। তো আমরা যেটা করব সেটার নাম হচ্ছে চন্দ্রভেদনা বা চন্দ্রনাড়ির শোধন। তো এটা করার নিয়ম হচ্ছে, তোমাকে তোমার ডান নাকটা চেপে ধরতে হবে, আর বাম নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে আর নিঃশ্বাস ছাড়তে হবে, নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস ছাড়তে হবে, আস্তে আস্তে নিতে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে। তো আমরা শুরু করি। কোমর একদম সোজা রাখতে হবে, আর মুখ কিন্তু বন্ধ রাখতে হবে, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে না। আমি তোমাদের বোঝানোর জন্য মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু তোমরা মুখ দিয়ে নিঃশ্বাস নেবে না, চোখ বন্ধ রাখবে। আস্তে আস্তে নিঃশ্বাস নিবে আর আস্তে আস্তে ছাড়বে। এরকম যতটা পারবে, 5 মিনিট 10 মিনিট যতক্ষণ পারবে করবে। তো আমি বেশিক্ষণ করছি না, তোমাদের বোঝানোর জন্য, দেখানোর জন্য করলাম। যাই হোক, তোমরা যতটা পারবে করবে। আমাদের যখন এংজাইটি হয়, আমরা কিন্তু প্রচণ্ড অস্থির ফিল করি বা অস্থির অনুভব করি। তো চন্দ্রনাড়ি যখন তুমি করবে, তো দেখবে তোমার অস্থিরতা একটু হলেও কমে গেছে। তো দিনে এটা তুমি 2বার 3বার 4বার যতবার খুশি করতে পারো। তবে ঘুমানোর আগে যদি করো, দেখবে ঘুমটা ফ্রেশ ঘুম হয়। আমাদের কি এংজাইটিতে কিন্তু ঘুমের একটা সমস্যা থাকে, তো এটা যখন তুমি ঘুমানোর আগে করবে, একটা ফ্রেশ ঘুম হবে। দেখো, আমি ঘরের মধ্যে করছি, তোমরা যারা বাইরে, অবশ্যই বাইরে করলেই ভালো। সকালে তুমি যদি খোলা আকাশের নিচে করো অনেক ভালো। আর যারা ধরো বাইরে যেতে সময় পাচ্ছ না, বা যে সকল মেয়েরা আছে যারা বাইরে যেতে পারছো না, তারা ঘরের মধ্যে করতে পারো। পরের প্রাণায়ামটা হচ্ছে অনুলোম বিলোম। এটা করার নিয়ম হচ্ছে, তোমার এক নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং সেটা চেপে ধরে রাখতে হবে, নিঃশ্বাসটা পরের নাক দিয়ে ছাড়তে হবে। আবার পরের নাক দিয়ে যে নিঃশ্বাসটা ছাড়লে, ওই নাক দিয়ে আবার নিঃশ্বাস নিয়ে আবার পরে এই পাশের নাক দিয়ে ছাড়তে হবে। কেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এই নাকটা চেপে ধরেছি, এই নাক দিয়ে নিঃশ্বাস নিব এখন, তারপর এই নাকটা চেপে রাখতে হবে, দিয়ে এই নাক দিয়ে ছাড়তে হবে। আবার যখন এই নাক দিয়ে ছাড়লাম, তখন কিন্তু আবার এই নাক দিয়ে নিতে হবে নিঃশ্বাস। যে নাক দিয়ে নিঃশ্বাস নিলাম ওই নাক দিয়ে আবার চেপে রাখবো, এই নাক দিয়ে ছাড়বো। আবার যে নাক দিয়ে ছাড়লাম সেই নাক দিয়ে আবার নিঃশ্বাস নিব, তারপর এই নাকটা বন্ধ করে এই নাক দিয়ে ছাড়বো। আবার এই নাক দিয়ে যখন নিঃশ্বাস নিয়েছি, ছেড়েছি, তাহলে এই নাক দিয়ে আবার নিব। এরপর এই নাক দিয়ে ছাড়বো। যে নাক দিয়ে তুমি নিঃশ্বাস ছাড়বে সেই নাক দিয়ে কিন্তু আবার নিঃশ্বাস নিতে হবে।
তো এরকম তুমি 10 মিনিট 15 মিনিট যতটা সময় পারো তুমি করবে, মিনিমাম তো 5 মিনিট করতেই হবে। তো পরের প্রাণায়ামটা হচ্ছে কপালভাতি। এটা করার নিয়ম হচ্ছে তোমার নিঃশ্বাসকে বাইরে থেকে ঠেলতে হবে, পেট ভিতর দিকে করতে হবে, নিঃশ্বাসকে বাইরে থেকে ঠেলতে হবে। কেমন? এরকম দেখো, তোমার এই পেটটা আছে তো, পেট ভিতরে যাবে আর নিঃশ্বাস বাইরে ঠেলতে হবে। তোমাকে নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস নিজে নিজেই যাবে, তোমাকে শুধু নিঃশ্বাসটা বাইরে ঠেলে বের করতে হবে, পেট ভিতরে ঢুকিয়ে। তো এরকম তুমি যতটা খুশি যতটা করতে পারো করো, মিনিমাম 5 মিনিট তো করতে পারো তুমি। পরের প্রাণায়ামটার নাম হচ্ছে ভ্রাস্তিকা। তো দেখো এটা কিভাবে করতে হয়। হাঁটু করে এভাবে বসতে হবে, তারপর হাত উপরে করে নিঃশ্বাস নিতে হবে, হাত নিচে করে নিঃশ্বাস ছাড়তে হবে। দেখো আমি কীভাবে করছি। এটা 3টা স্টেপে করলে ভালো হয়। আবার করব। এরকম তোমাকে 3টা স্টেপে করতে হবে, মিনিমাম 5 মিনিট করলেও হয়ে যাবে। তো পরের প্রাণায়ামটার নাম হচ্ছে ব্রাহ্মণী প্রাণায়াম। এটা তো তোমার কান বন্ধ করতে হবে, তারপর চোখ দুটো বন্ধ রাখতে হবে, আর চোখের এভাবে হাতটা এইভাবে রাখতে হবে, দিয়ে মৌমাছি যেমন ডাকে ওই রকম শব্দ করতে হবে। আমি করছি, তোমরা দেখো। কান কিন্তু একদম বন্ধ থাকবে, তার সাথে সাথে চোখ বন্ধ থাকবে আর মুখও বন্ধ থাকবে। তুমি মৌমাছির শব্দটা মনে মনে করবে, মুখ বন্ধ করে কিন্তু করতে হবে। যাদের মাথা ব্যথা, মাথায় চাপ ধরে থাকে, তারা কিন্তু এই ব্যায়ামটা করলে সাথে সাথে একটা উপকার পাবে। পরের প্রাণায়ামটা তোমরা অবশ্যই করবে। সেটা করার নিয়ম হচ্ছে 4 সেকেন্ডে তোমরা নিঃশ্বাস নিবে, 6 সেকেন্ড নিঃশ্বাসকে ভিতরে ধরে রাখবে, তারপর 8 সেকেন্ডে নিঃশ্বাসটা আস্তে আস্তে বের করবে। আমি করছি, তোমরা দেখো। 1 2 3 4 1 2 3 4 5 6 2 3 4 5 6 7 8। আমি দেখো মুখ খোলা রাখছি, তোমরা কিন্তু মুখ খোলা রাখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য মুখ খোলা রাখছি। মুখ খোলা রাখলে কিন্তু এটা হবে না, তাহলে তো এটা বাদ। মুখ বন্ধ করে নাক দিয়ে 4 সেকেন্ড নিঃশ্বাস নিবে, তারপর 6 সেকেন্ডে নিঃশ্বাসটা ভিতরে ধরে রাখবে, তারপর 8 সেকেন্ডে সেটা আবার আস্তে আস্তে বের করবে। তো এটা করবা, অবশ্যই ভালো লাগবে। তোমাদের মোটামুটি কয়েকটা প্রাণায়াম দেখালাম। তোমরা যদি এর থেকে বেশি প্রাণায়াম মানে চাও তো তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তোমরা ইউটিউবে সার্চে গিয়ে লিখবে প্রাণায়াম ফর অ্যাংজাইটি, অথবা লিখবা যে ব্রিদিং এক্সারসাইজ ফর অ্যাংজাইটি, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো রেগুলার কিন্তু ব্যায়াম করতে হবে, প্রাণায়াম করতে হবে, যোগা করতে হবে। সে তোমার অ্যাংজাইটি ভালো হয়ে গেলেও কিন্তু করতে হবে, তাতে তোমার শরীরটা সবসময় ঠিক থাকবে, তোমার শরীরটা তোমার সাথ দিবে। উল্টাপাল্টা অসুখ বিসুখ কিন্তু তোমাকে শর্ট করে কিন্তু ধরতে পারবে না, তার জন্য এগুলো রেগুলার করতে হবে। তো আমি যে প্রাণায়ামটা সব থেকে বেশি করেছিলাম বা বেশি করি সেটা হচ্ছে চন্দ্রভেদনা বা চন্দ্র নাড়ি শোধন প্রাণায়াম। সেটা হচ্ছে যেটা তোমাদের সব থেকে প্রথমে দেখালাম, মানে এই নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, আবার এই নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে। এই নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছ, আবার এই নাক দিয়েই ছাড়ছো। তো এটা মোটামুটি 15 মিনিট করো, তোমার ভিতরটা একদম ঠান্ডা হয়ে যাবে। কথায় আছে যে মেঘের আড়ালে যেমন চাঁদ লুকিয়ে থাকে, যে ঠান্ডা হাওয়াটা, সেই ঠান্ডা হাওয়াটা কিন্তু আমাদের এই নাক দিয়ে ঢুকে আবার বেরায়।
তো এটা তোমরা করতে পারো। তো যাদের অস্থির ফিল হয় তারা যদি এটা করো দেখবে অনেকটা ভালো লাগবে। তো আশা করি তোমাদের বুঝাতে পেরেছি, যেহেতু আমি যোগা টিচার না, তো যেমন তোমাদের জন্য যতটা পারছি করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই প্রাণায়াম করো, যোগা করো, ব্যায়াম করো। থ্যাংক ইউ।